বাইসেপের সিরিজ দেখাবো, তাই তো? বাইসেপ কীভাবে তৈরি হয় বাইসেপ দেখিয়ে দে। বাহ, ঠিক আছে, দেখেছো কাটিং। তো চলো বাইসেপের সিরিজ হচ্ছে। ফার্স্ট খালি রড নিবি, খালি রড নে, এই খালি রডটা নেই। প্রথমে আমি খালি রড, এখানে ওয়েট আছে তবু আমি খালি রড কেন নিতে বলছি বাইসেপ মার। প্রথমে তাহলে বারবেল আছে, এটা বারবেলে বাইসেপ কার্ল করছে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, এটা নড়বে না, হ্যাঁ এটা নড়বে না। চল বাইসেপ কার্ল খালি রোডে নেবে, খালি রোডে 30 থেকে 50টা করবে। 30 থেকে 50টা কেন? কারণ বাইসেপ কনসেন্ট্রেশনে তুই ছেড়ে দে। ও এর আগে এক্সারসাইজ করেছিল, রাতে বেশি পাওয়ার নেই এখন। তো বাইসেপ কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। তো বাইসেপের প্রথম এক্সারসাইজটা প্রথমে যেটা করবে সেটা 30 থেকে 50টা করবে। তারপরে তুমি যেটা লোড নিতে পারো, তোমার ইচ্ছা যেটা লোড নিতে পারো নর্মাল। তারপরে 30 থেকে 20, তারপর 15, এইভাবে আস্তে আস্তে নিচে নামবে আর ওয়েট বাড়াবে। তবে এটা বলার আগে এটা বলবো, বাইসেপ তোমরা অবশ্যই ব্যাকের দিনে এক্সারসাইজ করবে, তাহলে বেশি বেনিফিট পাবে। তাহলে একটা দেখিয়ে দিলাম বারবেল দিয়ে। 2 নম্বর চল ডাম্বেল। এবার ডাম্বেল বাইসেপ কার্ল, ঠিক আছে? 12.5 নিচ্ছিস তো? চল তোল। হ্যাঁ, এইভাবে করছে, অনেক হেভি ওয়েটে করছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি সেম ফর্মটা। প্রথম ব্যাপারটা হলো আমার জন্য এইটা এরকম না হয়, এইভাবে চলে গেলে আমার লোডটা এখানে চলে যাবে। আমি এই 2 হাতেও বা করতে পারি বা 1 হাতেও করতে পারি, কিংবা এইভাবে রেখে এইভাবে এটা 10টা করে এটা হোল্ড, এইভাবে এটা 10টা, এইভাবেও করতে পারি, ঠিক আছে? তাহলে দুটো দেখিয়ে দিলাম। তারপরে যারা বাইসেপকে গোল করতে চায়, রাউন্ড করতে চায়, তাদের জন্য তুই ড্রেস কর, অনেক মেরেছিস, তাদের জন্য এটা বাইসেপ কনসেন্ট্রেশন বলে, কনসেন্ট্রেশন কার্ল। এটা করলে তাহলে 3টে হলো। এবার পিচার কালে চল। তোমরা 4টে থেকে 5টা এক্সারসাইজ করতে পারো। তো একটা দুটো এখানে আমি 5টা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো নিজের মতো তোমরা ধরে নিও। চল মার। যাদের কাছে পিচার কাল আছে চল, হ্যাঁ ছেড়ে দে। যাদের কাছে পিচার কাল আছে তারা পিচার কাল করবে। যাদের কাছে পিচার কাল নেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে। যাদের কাছে পিচার কাল নেই তারা এইভাবে বসে এই এক্সারসাইজটা করতে পারো, ঠিক আছে? তাহলে 4টে দেখালাম। এইবার করা হবে হ্যামার, নিয়ে নে। তো এটা হলো পরপর সিকোয়েন্স হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যামার সবসময় হেভি ওয়েটে করবে। এই যে এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা দেখি এটা ধর, এটাকে হ্যামার কেন বলে, এটাকে হ্যামার কার্ল কেন বলে? কারণ আমি এখান থেকে এটা ধরি, এটা হাতুড়ির 2 মুখ, এদিকে একটা মুখ এদিকে একটা মুখ। আর এটা যদি আমি ডান্ডা ধরি তাহলে এখান থেকে যদি ধরি এটা আমার হাতুড়ির মতো লাগছে, তাই এটাকে হ্যামার বলা হয়। আর এটাকে কার্ল এক্সারসাইজ করছি তাই এর নাম করে হ্যামার কার্ল। তো তোমাদের 5টা এক্সারসাইজ পরপর দেখিয়ে দিলাম। বাইসেপের প্রচুর এক্সারসাইজ আছে, প্রচুর ভেরিয়েশন আছে, কিন্তু তোমার উদ্দেশ্য হওয়া এটা দরকার যে এই যে বাইসেপের যে এক্সারসাইজগুলো দেখালাম, একটা এক্সারসাইজ করছো আর 2 মিনিট বা 1 মিনিট ধরে ঘুরছো, কখনো কিন্তু বাইসেপ গ্রো করবে না। বাইসেপ সবসময় কম টাইমে এক্সারসাইজ করতে হয়, কনসেন্ট্রেশন বেশি দিতে হয়। মানে বাইসেপ এক্সারসাইজ করলে 15 সেকেন্ড রেস্ট, আবার মারবে 15 সেকেন্ড রেস্ট, তাহলে বাইসেপ গ্রো হবে বেশি। আর সপ্তাহে 2 দিনে বেশি মারবে না, ব্যাকের দিনে বাইসেপ মারার চেষ্টা করবে, বেশি কাজ হবে। অনেক কিছু বলতে চাস? আমি জাস্ট বলবো যে হচ্ছে যে ওয়ার্কআউটের মাঝখানে জাস্ট ওই 30 সেকেন্ড গ্যাপ রাখতে, যে এসব পারি বাইসেপ শুরু করে দিয়ে ওয়ার্ম আপ ছাড়া একদম করা উচিত না। যেটা আমাদের এখনকার নতুন জেনারেশন যারা জিমে ভর্তি হয় তারাই করে, এসব পর বাইসেপ করে। আর বাইসেপসের ক্ষেত্রে সবাই বেশি ভুলটা করে যে কোনোই আপ করে দেওয়া হবে, কোনোটা সেম জায়গায় রাখতে হবে, নইলে বেশিরভাগ ফোরআর্ম ইনভলভ হয়ে অ্যাবসলিউটলি। তাহলে আমাদের জিম পেজ ফলো করো, আর ফলো করো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড আর মার্ক মেড মাসেল।